আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 51 সালের আগে আসা লোকেদের দেওয়া হবে জমির পাট্টা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্বাভাবিক অবস্থায় বহুবিবাহ ইসলাম ধর্মে নেই, দাবি পদ্মশ্রী ডক্টর ইলিয়াস আলীর। সনবিলে যুবকের বস্তাবন্দি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। ঐতিহাসিক ভুলে বিপাকে পড়েছে হাইলাকান্দি বিজেপি, লাচিতের জন্মদিনে চিলারায়ের ছবিতে শ্রদ্ধা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 1951 সালের আগে যারা অসমে এসেছেন তারাই জমির পাট্টা পাবেন। আজ রাজ্য বিধানসভা অধিবেশনে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসম চুক্তি অনুযায়ী 51 সালের পরের অভিবাসীদের জমির পাট্টা দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। অসমখন ৰক্ষা কৰাৰ দায়িত্ব আপোনালোকৰ। আপোনালোকে নিজক বেলেগ বুলি নাভাবিব। কেতিয়াবা আপোনালোকে ভাবে যে এইবিলাক বেলেগ, আমি বেলেগ। আমিতো কওঁ যে 1951 চনৰ আগত অহা মানুহখিনি ইণ্ডিজেনাছ আছামিজ। আজি কৈছে বসুন্ধৰাত আমি মাটি পোৱা নাই, এইটোতো নহয়। 51 চনৰ আগত অহা মুছলিম মানুহক আমি নিজে কেবিনেটত মাটি দি আছো। কালি মই কৈছো, কালি আপোনালোকে এটা কুৱেশ্যন আনক যে বসুন্ধৰাত ফেব্ৰুৱাৰীত ৰিপ্লাই পাই যাব যে বসুন্ধৰাত মুছলিম মানুহক কিমানে মাটি পাইছে, আপোনালোকে আনক। কিন্তু আমি কৈছো যে তিনিটা প্ৰজন্ম, 1951ৰ আগত অহা মানুহক আমি মাটিৰ পট্টা দিম। আপোনালোকে লিষ্ট আনি আমাক দিয়ক যে মুখ্যমন্ত্ৰী মহোদয় এইখিনি মানুহ 1951ৰ আগত আহিছে, আপুনি তেওঁলোকৰ পট্টাৰ কেছ পঠাই দিয়ক, আমাৰ আপত্তি নাই। কিন্তু ষষ্ঠ অনুসূচী কংগ্ৰেছে তাত সমৰ্থন কৰিছে, ক্লজ 6 কমিটিখন ৰূপায়ণ হ'ব লাগে বুলি কংগ্ৰেছে বেছি কৈ আছিলে। আৰু ক্লজ 6 কমিটিয়ে কৈছে যে 51ৰ পিছৰ মানুহক মাটিৰ পট্টা দিব নালাগে। আজি ইমান দিনে কংগ্ৰেছে এই হাউচত এটাই কথা কৈ আছিল, ক্লজ 6। তেতিয়া মই মনত ভাবি আছো এওঁলোকে ক্লজ 6ৰ কথা কিয় কয়, কাৰণ সময়সীমাটো 71 ঠিক কৰি থোৱা হৈছিলে। আমাক মনত পেলাই থাকে যে ক্লজ 6। এতিয়া ক্লজ 6ৰ কিতাপখন খুলি লল, তাত 51 চন লিখা আছে। কিন্তু ক্লজ 6ৰ কথা বিজেপিয়ে ইয়াত কোৱা নাছিল। যোৱা 3-4 বছৰ ক্লজ 6ৰ ওপৰত বক্তব্য অকল কংগ্ৰেছ দলে ৰাখি আছিল। তাতে কি লিখা আছে যে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত থাকিব নোৱাৰিব, ভিজিআৰ পিজিআৰত মই চেছ কৰি দিয়াৰ পিছত ক'ব, ভিজিআৰ পিজিআৰত থাকিব নোৱাৰিব, ফৰেষ্টত থাকিব নোৱাৰিব। এইবিলাকতো ক্লজ 6ৰ কিতাপখনত লিখা আছে। কেতিয়াবা মই 2-এজন যি কংগ্ৰেছৰ MLA মোৰ লগত ভাল, ব্যক্তিগত ভাল, পলিটিকেল নহয়, কেতিয়াবা মই লগ পালে কওঁ যে তই ক্লজ 6ৰ কথাটো কিয় কৈ থাক, আমাক বিপদত পেলাব ক'ব নালাগে, কাৰণ আমাৰটোতো ভয় নাই, আমি কৰি দিম যেতিয়া কৰিব লাগে। স্বাভাবিক অবস্থায় বহুবিবাহ ইসলাম ধর্মে নেই, এমনই বার্তা দিলেন পদ্মশ্রী ডক্টর ইলিয়াস আলী। বহুবিবাহ বিরোধী আইন আনার জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি মনে করেন এই আইন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং মহিলাদের অধিকার সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মই বারবার কৈছিলো যে বহুবিবাহ ইসলামত নাই, মই আকৌ ক'ব খুজিছো ইসলামত স্বাভাৱিক অৱস্থাত বহুবিবাহ নাই। আমাৰ পবিত্ৰ কোৰাণ শৰীফত এই বিষয়ে কোৱা হৈছে। কোৰাণ শৰীফৰ আল নিছা বুলি এটা চেপ্টাৰ আছে, আমি সূৰা বুলি কওঁ, তাৰে 3 নম্বৰ আয়াতত কৈছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাৱাহিদাতান। ইয়াৰ অৰ্থ হ'ল যদি সমব্যৱহাৰ কৰিব নোৱাৰা এজনীকে বিয়া কৰাবা। ঠিক তেনেকৈ সেই চেপ্টাৰটোৰে 129 নম্বৰ আয়াতত কোৱা হৈছে অলান তাস্তাতিউ আন্তা দিলু বাইনাল নিছে আল্লাহ হাৰাছতুম। ইয়াৰ অৰ্থ হ'ল
তুমি যদি মনে প্ৰাণে বিচৰা তথাপি দুজনী তিৰোতাক সময় ব্যৱহাৰ কৰিব নোৱাৰা। মানুহে যেতিয়া কোৰাণ অধ্যয়ন কৰিলে, হাদিছ অধ্যয়ন কৰিলে, তাত দেখিলে যে স্বাভাৱিক অৱস্থাত ইছলামত বহু বিবাহ নাই। আৰু বহু বিবাহ বন্ধ কৰিবৰ কাৰণে মই বিশেষকৈ 2009 চনৰ পৰা লাগি আছিলোঁ আৰু চৰকাৰক বহুতবাৰ মই পৰামৰ্শ দিছিলোঁ আৰু এইবাৰ চৰকাৰে ইয়াক আইনত পৰিণত কৰিলে। সেয়ে চৰকাৰক মই মোৰ আন্তৰিক ধন্যবাদ যাচিছোঁ। ঈশান বাংলার সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির। বরাক উপত্যকার নাম্বার 1 নিউজ চ্যানেল ঈশান বাংলার সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট। আমাদের খবর কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেক কমেন্ট আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে। লাইক করুন, শেয়ার করুন এবং সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। আমরা শুধু খবর দেই না, আপনাদের কথাও শুনিয়ে আপনাদের সমস্যাও তুলে ধরি। দেখতে থাকুন ঈশান বাংলা নিউজ চ্যানেল। হাইলাকান্দির সনবিল সিংগুয়া ফুলতলিতে ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় এক ফেরিওয়ালা যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম শরীফউদ্দিন। তার বাড়ি সনবিল আনন্দপুর জিপির চিনালাল গ্রামে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী ডেকে নিয়ে যাওয়ার পর শরীফ নিখোঁজ হন। মাথায় ঘাড়ে ধারালো অস্ত্রের চিহ্ন দেখে পুলিশের অনুমান এটি নৃশংস হত্যাকাণ্ড। রামকৃষ্ণনগর পুলিশ তদন্ত শুরু করেছে। আপনার ছোট ভাই নাম কি তাই না? এই ঘটনা কিভাবে কি হয়েছে কতটুকু জানো? কালকে কোন সময় ঘর থেকে বার হয়েছে? তো এখন কি সন্দেহ কররা? তাই নাম কি তা? আর বাবার নাম? বাড়ি? আজকে কি অবস্থায় পাইছেন ওখানে? কি সন্দেহ আর আপনার? আপনার তার ফোন করিয়া আলু থেকে আইছে আমার ঘরে তারা ফোন করিয়া কইছে বলে আমার মাংস চুলাইতরা আমি আই ঘরে আই তো 8-10 মিনিটের ভিতরে ঘর থেকে আইছি। আচ্ছা 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 মন থেকে আইছি করো ও আর যেমনি বাড়িছিল আর ঘুরিয়া ঘর গেছে না ও পর্যন্ত আমি জানি লেপেরি দিয়ে সব সময় লেবু বেরি থাকে। আচ্ছা 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 আজ থেকে খাবার পালে ভাতও খাইছে না তো কইছে আমি আই 10 মিনিট লাগতো আমি আই দিয়া ভাত খাইব আর ও যেমনি আইছে আর কেন আর ঘর গেছে না। আচ্ছা আচ্ছা কেন বাদে খবর পাওয়া যায় বিচার কই কেন পাওয়া যায় আইব মনে করো ফুলন নিচে গোলাপ রাঙ্গি বান্ডা। আচ্ছা 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 তান কিতা করুন? লেফার কাম করুন সারা দিন আমার রাইতে গেল কইছই রাইতে 7টা উঠে মানে মামাই খানো খটা বাজারের সময় তাই ফেরি থাকি আইছে আইয়ালে কইছই যে নাজিম ভাই এবে কিতা লাগে খালি দিনতাই খালি ফোন মাত্র 100 টান লাগাল পাইতাম। এর বাদে তো আমি কইছি টুটেলে যাইবে না ওটা করে নিয়ে মাইছে মারই তুমি শব্দে যাইবে না। কে কইছে ডাকছে আইয়া? আমার বেটা কইছো বলে নাজিম ভাই খালি কিতালাই ফোন মাত্রাবে ফেরিতে আমার শান্তি দিতে না তার লাগাল পাইতা। আমি কইছি শব্দে যাইতে পারতাম না, আমি গরম পানি করছি ফাও দুয়াইছি না ফিরবার ফোন আইছে ওখে মারছে আমি কেন তো কইতাম পারতাম না। কইছে না আমি ও 5 মিনিটের লগে ইয়ার আমি কইছি না ওলা আমি আতো ধরে লাইছি কইছি না তুমি যাইও না ও আমার জামাই নাই ও নাই ও আমার জামাই নাই ও মাই ও মাই ও মামাই মামাই তুমি জানো সারান দেখছ বেটা কানো রে কয়জন আসলা কয়জন? ফোন করিয়া খেয়ে নিছে? নাজিম কোন জায়গাত বাড়ি? ও যত না না হো ডানির বন আর ও যেন লালচড়া যেন ছড়াই বিয়ানে ছড়াই গেছে ফোন করছি বলে ভাই তোমার বাইরে দেখছো বলে না কয়টার সময় তান বাড়ি হইছে করতে কি? 9:40 হচ্ছে এক মানে 10টা উঠে আর বাড়িতে আর গেছেন না? আর বাড়িতে আমার আপনি ফোন করছেন নি? ওই ফোন সুইচ অফ এখন আপনার কিতা সন্দেহ? ও তো আর আনি মারছই না আমার আর দেখাও নাই। পরে সকালে কই খবর পাইছেন? সকালে খবর পাইছি আমি ফোনের লম্বা লইছি বলে ভাই তোমার বাইরে দেখছো তোমার বাইরে দেখছো বলে না দেখছি ওই আমরা লগাইয়া হে আসলাম বাদে কুম্বা গেছে আমরা কইতে পারতাম না। ও সরাইও কই জবাব দিছে নাজিমেও জবাব দিছে। আমার ভাই
লাচিত বরফুকনের জন্মজয়ন্তীতে বীর চিলারায়ের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে বিতর্কে জড়ালো হাইলাকান্দি বিজেপি। এই ঐতিহাসিক ভুল নিয়ে তীব্র নিন্দে এবং বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেস এই ঘটনাকে অসমের ইতিহাসকে অপমান বলে তোপ দিয়েছে। দলীয় নেতৃত্বের অজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন বিজেপির ওরা আসামের ইতিহাস জানে না, আসামের যারা বীর পুরুষ, যারা আসামের মান স্বাভিমান যে সমস্ত ব্যক্তিত্বের সহিত রয়েছে, নামের সহিত রয়েছে, সেই বীর লাচিতকে এটা সরাসরি অপমান। লাচিত দিবসে চিলারায়ের ফটো লাগিয়ে তাতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা ডাইরেক্ট বীর লাচিতের প্রতি অপমান এবং বীর লাচিত নয় সমস্ত আসামবাসীর আবেগের উপর এটা আঘাত। এটা সুতরাং বিজেপিরা ইতিহাস জানে না, ওরা আসামকে চেনে না, আসামের স্বাভিমানকে জানে না। সুতরাং আমি মনে করি বিজেপি যে ঘটনা করেছে, বিজেপির দল যে ঘটনা করেছে সেটার জন্য ওদের ক্ষমা চাওয়া উচিত। আদারওয়াইজ আসাম ওদেরকে ক্ষমা করবে না। এভাবে একজন আসামের হিরোকে, আসামের একজন গ্রেট হিরোকে এভাবে যারা অপমান করেছে এটা অতি ঘৃণনীয় এবং এটাকে আমি একদম আমার ফ্রম দি কোর অফ মাই হার্ট আমি এটা নিন্দা জানাচ্ছি। ন্যায় পাইয়ে দিতে আদালতও টাকা নেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে গীতা পাণ্ডের এমন মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন শিলচরের আইনজীবীরা। শনিবার শিলচরের একাধিক আইনজীবী একত্রিত হয়ে ডিজায়ার ফর লাইফ সংগঠনের গীতা পাণ্ডের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হন। এই মন্তব্যের জন্য গীতা পাণ্ডেকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আইনজীবীরা। हमारे पास कुछ पुलिस की महिलाएं हैं, कुछ टीचर की महिला है, मतलब वाइफ है, कुछ पुलिस की वाइफ है। पैसा भी ली हूँ जिसके पास, तो उसका काम करके दी हूँ। कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में, पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में। पुलिस के पास अगर जाओ सर्च वारंट के लिए तो बोलता है गाड़ी मंगाओ, खुद की गाड़ी लेकर जाना पड़ता है, ठीक है। और हमारा कोई फंड नहीं है, सरकार का फंड नहीं है। लेकिन हम जब हमारा एनजीओ नहीं था तब भी मैं काम करी थी, मेरी जेब में 1 रुपया भी नहीं था, तब भी मैं लॉकडाउन में काम किया। তো শুনলাম বা দেখলাম গীতা পাণ্ডের আমি আজকে এই চেহারাটা প্রথম দেখলাম। আমি তো চিনি না, জানি না উনি কে। আর এরকম ফেসবুকে বা ভাইরাল মিডিয়াতে এরকম প্রকাশ্যে বলা যে কোন সা কোর্ট পয়সা নেই লেতা, এরকম বলেছেন না? তো কোন কোর্ট পয়সাটা নিল, কোন কোর্ট? ওনার কাছে কি সবুত আছে একটু তো দেখাতে বলুন, প্রডিউস করতে বলুন। বা এরকম তো সোসাইটিতে আমরা আজকে পর্যন্ত কোর্ট সম্বন্ধে এরকম আঙ্গুল তুলে কথাবার্তা কারুর থেকে শুনি নাই। তো যাই কিছু বলে থাকেন, উনার তো কিছু বেস দরকার। এই যে সংগঠন আপনারা বলছেন, সেই সংগঠনের কোনো কি রেজিস্ট্রেশন আছে? আর আমার মনে হয় শিক্ষা দীক্ষার অভাবও আছে। আর যদি শিক্ষা দীক্ষার অভাব না থাকতো তাহলে বোধহয় বিচার ব্যবস্থার উপরে কেউ আঙুল তুলতো না। এইসব ওনাদেরকে এইসব কথা বলার জন্য ভবিষ্যতে যেন প্রশ্রয় দেওয়া না হয়, কারণ ওনাদের কোনো বেইজই নেই। কার উপরে কথা বলছে, কিসের উপরে কথা বলছে, তো এটা নিয়ে কথা বলতেই চাই না আমরা। মানে আনরেজিস্টার্ড একটা অর্গানাইজেশন, কি বলবো এগুলো? দেখুন, সবচেয়ে বড় কথা আপনারা বোধহয় জানেন, অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা জিনিস জানেন। তো এইসব আনরেজিস্টার্ড নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব করছে। আর আমি বলবো সোসাইটিকে বলবো এইসব জিনিস কমপ্লিটলি ইগনোর করা, অ্যাভয়েড করা, যার কোনো লিগ্যাল লোকাল স্ট্যান্ডেই নেই। কিসের লোকাল স্ট্যান্ড? কে বিচার ব্যবস্থা? আমরা জানি একমাত্র কোর্ট। আর কি খাপ পঞ্চায়েত? খাপ পঞ্চায়েত তো অনেক আগে ভারতবর্ষ থেকে এটাকে নির্মূল করে দেওয়া হয়েছে। এখানে খাপ পঞ্চায়েত চলবে না। এটাই বলবো যে এইসব জিনিসের প্রতি আপনারা নজর দেবেন না, এইসব জিনিস আপনারা জানবেন। আপনারা যদি এতটুকু শিক্ষা দীক্ষা থাকে, আমাদের বিচার ব্যবস্থা আছে, কোর্ট আছে, আদালত আছে, পুলিশ প্রশাসন আছে। যদি কোনো আপনার সত্যিভাবে আপনার পীড়িত হন বা কোনো কিছু আপনারা ভিকটিম, আপনারা প্রপার ফোরামে যাবেন। না, সমাজের কাছে আমাদের এটাই অনুরোধ যে প্রত্যেকেই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস থাকা দরকার। আর যদি কোনো প্রকারে কোনো কেউ পীড়িত হয়ে থাকেন, প্রপার ফোরামে অ্যাপ্লাই করা দরকার। আর এসব যে আজে বাজে কথাতে কান না দেওয়া একদমই উচিত। কারণ গীতা পাণ্ডে আমরা এই আজকে প্রথম দেখলাম, গীতা পাণ্ডে। আরও একটা আওয়াজ শুনলাম, কি জানি এটা গীতা পাণ্ডের আদালত। হ্যাঁ, আরে
ওইরকম কথা তো আমরা আজকে এই প্রথম শুনলাম। গীতা পান্ডে কেন? ওগুলো দেখুন একদম মানে কি বলবো, ধরুন ভারসাম্যহীন মানুষের কথাবার্তাই বলা যায়। কারণ এই ভারতবর্ষের এমন কোনো মানুষ নাই, কোনো লোক নাই যে আইন ব্যবস্থাকে না মেনে চলতে পারে। তো এরকম কথাবার্তা আমরা বলবো যে ভারসাম্যহীন কথাবার্তা। কেউ যদি বলে যে আমি কোর্ট মানি না, ওকে বাধ্য করা হয় মানতে, তার জন্যে পুলিশ প্রশাসন আছে। তো জাস্ট এটাই আমি বলবো, এরকম কথাবার্তা মানসিক ভারসাম্যহীন কথাবার্তা। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার বাবার প্রয়াণে আজ তার বাড়িতে উপস্থিত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক রাতুল শর্মা সহ কাছাড় বিজেপির নেতৃবৃন্দ। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্য সভাপতি সহ অন্যান্যরা। শোকের এই মুহূর্তে দল রূপম সাহার পাশে আছে বলে আশ্বাস দেন তারা। পাতারখান্দের শিক্ষাবিদ কোকিলা সেনা সিনহাকে মরণোত্তর সম্মাননা জানাচ্ছে গীতিস্বামী গোকুলানন্দ কলাকৃষ্টি কেন্দ্র। গোকুলানন্দ গীতিস্বামীর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩০ নভেম্বর গুয়াহাটিতে তার পরিবারের হাতে এই সম্মাননা দেওয়া হবে। আমি সন্দীপ দাস, পাতারখান্দি পিএপি এমই স্কুলের ছাত্র এবং শ্রীযুক্ত কোকিল সেনা সিনহা মহাশয়, উনিও আমার শিক্ষাগুরু। তার কাছেই আমরা ক্লাস 7 অবধি পড়াশোনা করছি। ব্যক্তিগত জীবনে শ্রী কোকিল সেনা সিনহা অতি সাধারণ জীবনযাপন করতেন। গুণের তো ভাণ্ডার, গুণের তো আর কোনো ব্যাখ্যা এক মুখে দেওয়া সম্ভব হয় না। আজকে বর্তমানে যে বাজারটা আছে, পাতারখান্দি আঞ্চলিক পঞ্চায়েতে যে বাজারটা চলতেছে, সেই বাজারটাও প্রথম ওনার জায়গাতেই, ওনার বাড়ির পাশে শিববাজার নামে বাজারটা ছিল। ওই বাজারটা তার করা। রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ যেগুলো আছে এগুলোও তার দ্বারা। পিএপি এমই স্কুলটাও তার দ্বারা। পিএপি হাই স্কুল এটারও ভিত্তিপ্রস্তরও এই কৃষ্ণা স্যারের দ্বারাই হয়েছিল অতীতে। অনেক পাতারখান্দি বিএড কলেজেরও উনি একজন সক্রিয় কর্মী ছিলেন। হ্যাঁ, তো এইভাবে তো সমাজের অনেক কাজ করিয়া গেছেন, যেটার ফল আমরা এখনো ভোগ করতেছি। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের শ্বশুর মহাশয়কে এরকম উপহার দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমরা গোকুলানন্দ গীতিস্বামীর কলাকৃষ্টি কেন্দ্রকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার অবদান, উনি তো শিক্ষাবিদ ছিলেন। উনি এই অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং অসংখ্য ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করে ওনার ভবিষ্যতের যাতে তাদের উজ্জ্বল জীবন হয় এই নিয়ে তিনি সমস্ত জীবন ব্যয় করেছিলেন। এছাড়া উনি আমাদের গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে হাসপাতাল, বাজারঘাট এসব নিয়ে অনেক চিন্তিত ছিলেন এবং সেগুলোর প্রতিকারের জন্য নিজের জমি জমা দান করে এগুলোর অসুবিধাগুলো যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করেছিলেন। ধর্মনগরে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। আজ সকালে এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত যুবক কালাছাড়া গ্রামের দিগেশচন্দ্র নাথ। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। কি হয়েছিল এবং কোন জায়গায়? এটা প্রত্যেকার রোডে প্রত্যেকার রোডে টার্নিংয়ের মধ্যে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই নাম হইল গিয়া দিগেশচন্দ্র নাথ, বাড়ি গৌরীপুর, কালাছড়া। তাহলে স্কুটির নম্বর TR05F9409। আঘাত কিরকম? মাথা মধ্যে ব্যথা পাইছে, ফাটছেও মাথা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 51 সালের আগে আসা লোকেদের দেওয়া হবে জমির পাট্টা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্বাভাবিক অবস্থায় বহুবিবাহ ইসলাম ধর্মে নেই, দাবি পদ্মশ্রী ডক্টর ইলিয়াস আলীর। সনবিলে যুবকের বস্তাবন্দি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।
ঐতিহাসিক ভুলে বিপাকে পড়েছে হাইলাকান্দি বিজেপি। লাচিতের জন্মদিনে চিলারায়ের ছবিতে শ্রদ্ধা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।